নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শিয়ে বাংলা। এই ভিডিওটা বর্তমানে সারা বিশ্বের মধ্যে ভাইরাল হয়ে গেছে। এই ভিডিওটা দেখে বর্তমানে যারা ফ্লাইটে চড়তে যাচ্ছেন তারাও ভয় পাচ্ছেন। সম্প্রতি ভারতের গুজরাটের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। এই ঘটনাটি কেবলমাত্র ভারত নয়, সারা বিশ্বের মধ্যে শোকের ছায়া পড়ে গেছে। আজকের এই ভিডিওতে আমরা এই দুর্ঘটনার বিস্তারিত বিশ্লেষণ করব এবং জেনে নেওয়ার চেষ্টা করব কী কারণের জন্য বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে। চলুন তাহলে শুরু করা যাক। এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ড্রিমলাইনার ফ্লাইট এয়ার ইন্ডিয়া 171 2025 সালে 12 জুন অর্থাৎ গতকালকে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। বিমানটি ভারতের স্থানীয় সময় দুপুর 1:38 টেক অফ করে এবং উড়ানের মাত্র কয়েক মুহূর্ত পর প্রায় দুপুর 1:40 বিমানটি আহমেদাবাদের মেঘানীনগর এলাকার বিজে মেডিকেল কলেজের একটি হোস্টেলের উপর গিয়ে ক্র্যাশ করে। এই ফ্লাইটের ক্যাপ্টেন সুমিত সাবরওয়াল এই ফ্লাইটটি টেক অফ করার মাত্র 1 মিনিট পর অর্থাৎ 1:39 দিকে এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে একটি সংকেত পাঠায়, যেখানে বিমানটি এমার্জেন্সি ল্যান্ডিং করার জন্য ইঙ্গিত দেয়। কিন্তু এরপর এয়ার ট্রাফিক কন্ট্রোলার যখন যোগাযোগ করার চেষ্টা করে, এরপর আর কোনো রকমের সাড়া পাওয়া যায়নি। বিমানটি উচ্চতা অর্জন করতে ব্যর্থ হয় এবং দ্রুত নিচের দিকে নেমে এসে বিস্ফোরণ ঘটায়। এই ঘটনাটি দুপুর 1:38 থেকে 1:40 মিনিটের মধ্যে ঘটে, অর্থাৎ উড়ানের মাত্র 2 মিনিটের মধ্যেই এই ঘটনাটি ঘটে। এই বিমানের মধ্যে 142 জন যাত্রী ছিল, যাদের মধ্যে 168 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ এবং 1 জন কানাডিয়ান এবং 7 জন পর্তুগিজ নাগরিক ছিল। এই দুর্ঘটনায় 15 জন ডাক্তার যারা হোস্টেলের মধ্যে ছিলেন তারাও গুরুতরভাবে আহত হয়েছেন। যারা ফ্লাইটটাকে টেক অফ করা দেখছিল তারা বলছে যে বিমানটি মাত্র কয়েকশো ফুট উচ্চতায় পৌঁছেছিল আর এরপরেই দ্রুত নিচের দিকে নামতে শুরু করে, আর এরপরেই একটা বিশাল বিস্ফোরণ ঘটায় এবং চারিদিকে প্রচুর কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। এই দুর্ঘটনার তীব্রতা এতটাই ভয়াবহ যে এটিকে গত 15 বছরের ভারতের সবথেকে বড় বিমান দুর্ঘটনা বলে বিবেচনা করা হচ্ছে। এমনকি যদি আমরা হতাহতের সংখ্যা দেখি, 242 জন যাত্রীর মধ্যে 241 জন যাত্রী মারা গেছে, মাত্র 1 জন সার্ভাইভ করতে পেরেছে। এটি হচ্ছে গত 25 বছরের মধ্যে ভারতের সবথেকে ভয়াবহ বিমান দুর্ঘটনা। এই দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়ার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল পুরোপুরি কালো করে দেওয়া হয়েছে, অর্থাৎ যেটা এই দুর্ঘটনার গুরুত্বটা বোঝায়। দুর্ঘটনার পরে স্থানীয় পুলিশ এই এলাকাটাকে ঘিরে ফেলে এবং ফায়ার ট্রেডার ও জরুরি প্রতিক্রিয়া দল তৎক্ষণাৎভাবে ঘটনাস্থলে পৌঁছায়। আশেপাশের হাসপাতালগুলো, বিশেষ করে সর্দার বল্লভভাই প্যাটেল হাসপাতালে এমার্জেন্সি ঘোষণা করে আহতদের চিকিৎসা শুরু করা হয়। যখন ফ্লাইটটা ক্র্যাশ করে তখন স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে সাহায্যের জন্য এগিয়ে আসে, যতক্ষণ না জরুরি দল পৌঁছায়। এয়ার ইন্ডিয়া একটি অফিসিয়াল বিবৃতি জারি করেছে, যেখানে তাদের বলা হয়েছে তারা তদন্তে সহযোগিতা করছে এবং শীঘ্রই আরও তথ্য প্রকাশ করা হবে। এই ঘটনায় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর নামও উঠে এসেছে। কিছু রিপোর্ট দাবি করছে যে তিনিও এই ফ্লাইটের মধ্যে ছিলেন এবং হতাহতের মধ্যে তারও হয়তো নাম রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য নেতারা এই ঘটনার শোক প্রকাশ করেছে এবং তদন্তের জন্য একটা উচ্চ পর্যায়ে কমিটি গঠনের কথা বলা হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই দুর্ঘটনার কারণ কি হতে পারে। দেখুন, বিমান দুর্ঘটনার ক্ষেত্রে সাধারণত কয়েকটি প্রধান কারণ বিবেচনা করা হয়। প্রথমত হচ্ছে বার্ড স্ট্রাইক। আমরা যদি আহমেদাবাদের বিমানবন্দরকে দেখি, এই বিমানবন্দরটি শহর এবং আধা গ্রামীণ এলাকার কাছাকাছি অবস্থিত, যেখানে পাখির কার্যকলাপ বেশ সাধারণ। পাখি যদি ইঞ্জিনের মধ্যে আটকে যায় তাহলে ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে। তবে এই ভিডিও ফুটেজে এটা স্পষ্ট নয় যে এই দুর্ঘটনাটা পাখির সঙ্গে ধাক্কার কারণে হয়েছে। দ্বিতীয় কারণ হতে পারে ইঞ্জিনের ব্যর্থতা বা যান্ত্রিক ত্রুটি। ফ্লাইটটি টেক অফ করার পর একটা নির্দিষ্ট উচ্চতা অর্জন করতে পারেনি, যেটা ইঞ্জিনের ব্যর্থতা বা অন্য কোনো যান্ত্রিক ত্রুটির দিকে ইঙ্গিত করে। এই বোয়িং 787 ড্রিমলাইনার বিশ্বের সবথেকে নির্ভরযোগ্য বিমানগুলির মধ্যে একটি, তবে এটি প্রথমবারের মতো এত বড় একটা দুর্ঘটনার শিকার হয়েছে। তৃতীয় কারণ হতে পারে পাইলটের ভুল। কিন্তু যে প্রধান পাইলটটা ছিল, এই পাইলটের 8200 ঘন্টার বেশি ফ্লাইট অভিজ্ঞতা ছিল, যেটা খুবই উল্লেখযোগ্য। তাই পাইলটের ভুলের সম্ভাবনা খুবই কম, তবে তদন্তের রিপোর্টেই একমাত্র জানা যাবে। 4 নম্বর কারণ হতে পারে আবহাওয়া। আমরা ভিডিও ফুটেজে স্পষ্ট দেখতে পাচ্ছি যে আহমেদাবাদের দুর্ঘটনার সময় কোনো খারাপ আবহাওয়া ছিল না, তাই এটি কারণ হিসেবে বাদ দেওয়া যেতে পারে। 5 নম্বর কারণ হতে পারে নাশকতা বা সন্ত্রাসী হামলা। সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু লোক বলছে যে নাশকতার কারণে এটা হতে পারে, তবে ব্ল্যাক বক্স পুনরুদ্ধার না করা পর্যন্ত এটি কখনোই নিশ্চিত নয়। ব্ল্যাক বক্স হচ্ছে একটা বক্স যার মধ্যে ফ্লাইট ডাটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার রয়েছে। সেটাকে পুনরুদ্ধার করার জন্য তদন্তের কাজ চলছে, আর এটাই আমাদের দুর্ঘটনার সঠিক কারণ জানাতে সাহায্য করবে। এই দুর্ঘটনা বোয়িংয়ের জন্য একটি বড় ধাক্কা। সম্প্রতি 2024 সালে 29শে ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারের ফ্লাইট 2216 দুর্ঘটনার শিকার হয়েছিল। এই দুর্ঘটনায় 94 জনের মৃত্যু হয়, তবে সেই দুর্ঘটনার কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে অনেকেই বলছে যে পাখির ধাক্কার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছিল। 2024 সালে বোয়িংয়ের বিমানগুলো ক্রমাগত খবর ছিল, কখনো স্ক্যাডিং, কখনো তীব্র ঝাঁকুনি বা অন্যান্য যান্ত্রিক ত্রুটির কারণে। এই প্রেক্ষাপটে জন বার্টেন নামে একজনের কথা উল্লেখ না করলেই নয়। এই জন বার্টেন 30 বছর ধরে বোয়িংয়ের কোয়ালিটি ম্যানেজার হিসেবে কাজ করছিলেন। 2019 সালে বিবিসিকে তিনি একটি ইন্টারভিউ দেন, আর সেখানে তিনি দাবি করেন যে বোয়িংয়ের বিমান তৈরি করার জন্য নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহার করা হচ্ছে এবং কর্মীদের উপর উৎপাদন বাড়ানোর জন্য চাপের সৃষ্টি করা হচ্ছে। আর তার জন্যই বোয়িংয়ের কোয়ালিটি দিন দিন খারাপ হচ্ছে। কিন্তু জন বার্নেটের ইন্টারভিউয়ের পর বোয়িংয়ের শেয়ারের মূল্যে একটি বড় ধরনের ক্ষতি হয়।
কিন্তু কয়েক বছর পর জন বার্নেটকে তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। তার পরিবার দাবি করছে যে তাকে হয়রানি এবং অপমানের শিকার হতে হয়েছিল, আর এটাই হচ্ছে তার মৃত্যুর একটি বড় কারণ। এই ঘটনা বোয়িংয়ের নিরাপত্তার মান নিয়ে একটা গুরুতর প্রশ্ন তুলেছে। তবে এই দুর্ঘটনা আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি করছে। ভারত কি বাণিজ্যিক বিমানের জন্য সম্পূর্ণভাবে ওয়েস্টার্ন কান্ট্রির উপর নির্ভর করে থাকবে? আমাদের বিমানগুলো হয়তো ইউরোপ বা আমেরিকা থেকে আসে, ভারতের নিজস্ব কোনো বিমান উৎপাদনকারী কোম্পানি নেই। এদিকে যদি আমরা চীনকে দেখি, চীন তাদের C919 বিমানের মাধ্যমে বোয়িং এবং এয়ারবাসের বিকল্প তৈরি প্রক্রিয়া শুরু করে দিয়েছে, আর ইতিমধ্যেই বেশ কিছু পরীক্ষার মাধ্যমে সেটা উত্তীর্ণ হয়ে গেছে। তাই ভারতের জন্য এখন সময় এসছে মেক ইন ইন্ডিয়া প্রযুক্তিতে ভারতের নিজস্ব বিমান উৎপাদন শিল্প গড়ে তোলার। আমাদের এমন একটা কোম্পানি দরকার যাদের আমরা নিরাপত্তা মানের জন্য জবাবদাহি করতে পারি। এই দুর্ঘটনা আমাদেরকে শিখিয়েছে যে শুধুমাত্র বিদেশি প্রযুক্তির উপর আমরা নির্ভর করে থাকতে পারি না। বন্ধুরা, এই দুর্ঘটনা আমাদের সকলকে শোকাহত করেছে। আমি আশা করছি যে তদন্তের মাধ্যমে এর সঠিক কারণ জানা যাবে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এই দুর্ঘটনায় রিসেন্ট যদি কোনো আপডেট থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।